সানরাইজ এখনো পর্যন্ত ওঠে। গুড মর্নিং ফ্রম ঘুম দার্জিলিং। এখন বাজে 4টে। আমরা এখন উদ্দেশ্যে বেরিয়ে গেছি, কারণ ওখানে মোটামুটি তাড়াতাড়ি যেতে হবে, নাহলে বিশাল লাইন পড়ে। আর আমরা 4 জন, সামনে আমি, পিছনে তন্ময়, সৌমিত্র আর সায়ন। আর আমরা বেরিয়ে পড়লাম টাইগার হিলের উদ্দেশ্যে। সো বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছেন পুরো দার্জিলিং শহর একদম সবাই ঘুমাচ্ছে। ডান দিকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঘুম স্টেশন। আর ঘুম থেকে টাইগার হিলের ডিস্টেন্স হচ্ছে 18.5 কিলোমিটার্স। ডান দিকে ঘুম স্টেশন, লাইট জ্বলছে। আমাদের বেঙ্গলের একটা ঐতিহ্যমান স্টেশন ঘুম স্টেশন। আর যেটা 18.5 কিলোমিটার্স যেতে লাগবে হচ্ছে 58 মিনিটসের মতো। তো দেখতেই পাচ্ছেন ঘুটঘুটে অন্ধকার, আর তার মাঝে সামনে মনে লাইন পড়ে গেছে। এখানে যেতে আর্মিরা পাসেসগুলো চেক করে। তো বলে রাখি যে পাসেস কাটার দায়িত্ব এই ড্রাইভারদার কাছেই থাকে, এরা ইনক্লুড করে নেয়। আর আমাদের থেকে 1500 রুপিস নিয়েছে। আমাদেরকে হোটেল থেকে পিক আপ করেছে, নিয়ে ঘোরাবে 2-3 ঘন্টা, ওখানে বসাবে, মানে আমরা সানরাইজ দেখবো, তারপর আমাদেরকে ম্যালে ছেড়ে দেবে। তো দেখতেই পাচ্ছেন শহর যখন পুরোপুরি ঘুমের দেশে, অন্ধকার ঘুটঘুটে, শুধু স্ট্রিট ল্যাম্পসগুলো জ্বলছে, তার মাঝে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্যের দিকে। সব থেকে বড়ো কথা, আমি যেটা দেখলাম এই পাহাড়ে উঠতে, আমি না খুব অবাক, যেহেতু আমি ফার্স্ট টাইম দেখি কিছু মানে মহিলারা হাতের মধ্যে ক্যান নিয়ে দাঁড়িয়েছিল। আমি তো বুঝতে পারিনি কী ব্যাপার। ওরা কফি আর চা বিক্রি করছে, এটাই হচ্ছে ওরা কফি আর চা। বাজে প্রায় 4:20 মতন। আর দেখতেই পাচ্ছেন আমরা একদম পাহাড়ের উপরে উঠছি, আর হালকা হালকা সানরাইজ কিন্তু হচ্ছে। তো আমাদেরকে নামিয়ে দিয়েছে, গাড়ি নামিয়ে দিয়েছে। ঠান্ডা খুব একটা সেরকম নেই, কনকনে, বাট বেশি ভিড়ও নেই। সানরাইজ 5টার সময় হবে। দেখুন সেখানে সব গাড়ি চলে এসছে, আমরা এসে গেছি। সূর্য ওঠার আগে আমরা এসে পড়েছি। হ্যাঁ, অন্ধকারে এখন বাজে হচ্ছে 4:30। কেমন লাগছে? আমরা একদম টাইগার হিলে, হ্যাঁ খেতে পাবো। টাইগার হিলে দুবাই সানরাইজ হবে আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। দেখি উপর দিয়ে পুরো কুয়াশা দেখা যাচ্ছে, পুরো কুয়াশায় ভরে গেছে। গুড মর্নিং ফ্রম টাইগার হিল। এখন বাজে প্রায় 4:45। সানরাইজ হচ্ছে, দেখতেই পাচ্ছেন সূর্যদেব ঘুম থেকে উঠছে। আর আমাকে নিয়ে এখানে আরও শয়ে মানুষে ভিড় করেছে। অনেকে এখনও গাড়িতে, অনেকে এখন পৌঁছাতে পারিনি, গাড়ি এখনও ঢুকছে। যত সময় যাচ্ছে আকাশ ক্লিয়ার হচ্ছে। আর আমি এখন কিন্তু হাতে 1 কাপ কফি, যেটা 25 টাকা, চাও 25 টাকা, নিয়ে আপনাদের সাথে গুড মর্নিং করছি। আর সবথেকে বড় কথা, এখানে স্পেশালিটি হচ্ছে সূর্যের আলো, সানরাইজটা যখন কাঞ্চনজঙ্ঘার, সেটাই হচ্ছে দেখার জিনিস। দূর থেকে ঝলঝল করবে আমাদের কাঞ্চনজঙ্ঘা। আজকের ওয়েদার মোটামুটি খুবই ভালো, ওই জন্য আমরা চলে এসেছি। আমাদের সবাই, আমরা এখানে হাই করে দাও সবাই। একটু কিছুক্ষণের মধ্যে কিন্তু সানরাইজ হবে, আর আস্তে 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 মেঘটা, মানে আকাশ ক্লিয়ার হচ্ছে। তো সময় যত এগোচ্ছে, এখন বাজে 5টা, প্রায় 5:25। দেখতে পাচ্ছেন এখানে শয়ে মানুষ, সব ঘাড়ের উপরে উঠে ধাক্কা ফেলে দেবে এরকম অবস্থা। সবাই ওয়েট করছে ওই একটা ঝলক কাঞ্চনজঙ্ঘাকে দেখবে, সূর্যের আলোটা যখন পড়বে। কিন্তু এখানে তো সূর্য মামার কোনো দেখাই নেই। আর এখানে দেখুন সিনারিওটা সবসময় বেস্ট, বাট এখানে আমরা সব আশায় হা করে তাকিয়ে আছি। তো এখন বাজে প্রায় 5:40। আকাশ এই সাইডটা আমরা যেখানে আছি সেখানে কিন্তু পরিষ্কার, বাট দূরে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে মেঘে ভরা, আর কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, সেটাও বুঝতে পারছি। তো আমরা সবাই এখনও কিন্তু আশাবাদী যে আমরা সানরাইজ দেখব, আর আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা দর্শনটা করব। এই আশা নিয়ে আমরা এখনও দাঁড়িয়ে আছি, আপনারাও থাকুন। সত্যি কথা বলতে কি জানেন তো, আমাদের সূর্যদেব আমাদের মতো লেজি হয়ে গেছে। 5টা
52 সানরাইজ এখনো পর্যন্ত ওঠেনি। রাগ করেছে হয়তো আমাদেরকে নিয়ে। আর পিছনে দেখুন কত মানুষ, সব উঠছে না, প্রে করতে হবে। কত লোক এসছে, মানে দাঁড়ালাম অনেকক্ষণ, প্রায় 4:30 থেকে দাঁড়িয়ে দাঁড়িয়েও মোটামুটি সানরাইজটা দেখলাম, রেসগুলো দেখা গেল, বাট কাঞ্চনজঙ্ঘা দেখা গেল না। ঠিক আছে, তো আর এখানে হচ্ছে সাইডে এখানে চা ফা কফি 25 টাকা করে, আর হচ্ছে এখানে সাইডের সিনটা এখানেও স্টোল ফোল সব বিক্রি হচ্ছে। তাড়াতাড়ি আমরা এখানে আসতে হয়, কারণ এখানে গাড়ির লাইন লেগে যায়। আর দেখুন পিছনে সব সারি সারি গাড়ি উপর দিয়ে নামছে, সবাই তো সানরাইজ দেখতে এসছেও না, সারি সারি গাড়ি সব পিছন দিয়ে নামছে, উপর দিয়ে নামছে। এই যে রাস্তাটা উপরে যেতে গেলে এখানে 3টের মধ্যে আসতে হয়, নেমে হেঁটে হেঁটে যেতে হয়, সব গাড়ি বেরোচ্ছে। তো আমরা টাইগার হিল থেকে নেমে গেছি, নেমে আমাদের ড্রাইভারদা আমাদেরকে একদম মলে সামনে গিয়ে নামাবে, সেখান থেকে আমরা মহাকাল দর্শন করব। আর এখন বাজে হচ্ছে প্রায় 6:20, ঝলঝল করছে আকাশ, কিন্তু আমরা দূরে ওই মেঘ থাকা কারণে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা হিলের দর্শন করতে পারলাম না। এইটা হচ্ছে দেখুন স্বাদের দার্জিলিং, যেটা প্রায় ম্যাক্সিমাম রাস্তা এখানে ওয়ান ওয়ে থাকে, তো আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। সব থেকে আমার এটা মনে হয় যারা এই হিল স্টেশনে থাকে তারা কিছু কিছু দিন বাদে হেভি রেনফলস বা স্নোফলস বাদে কাঞ্চনজঙ্ঘা সানরাইজ তো দেখতেই পায়, রাইট? এদের কাছে এটা নর্মাল ব্যাপার, বাট আমাদের কাছে কাঞ্চনজঙ্ঘাটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, তাই না? তো দেখতেই পাচ্ছেন বাঁদিকে টয় ট্রেন মানে দার্জিলিং স্টেশন, আর এখান থেকেই ট্রেন ছাড়ে টু এনজিপি, আর এখান থেকে ঘুম। তো কি সুন্দর দেখুন স্টেশনটা, ওয়েল মেনটেন, রং ফংও খুব সুন্দরভাবে করার মেনটেন করা, বিকজ এইটা হচ্ছে দার্জিলিংয়ের সব থেকে বড় হেরিটেজ জিনিস, যেখানে ট্রেনটা এখনও স্ট্রিম ইঞ্জিনে চলে। ওই দেখা যাচ্ছে আই লাভ দার্জিলিং দিয়ে আমরা চলে যাচ্ছি মহাকাল দেবের দর্শন করতে, মানে ম্যাল, ওখানে আমাদের গাড়ি নামিয়ে দেবে। সাথে থাকুন, কোথাও যাবেন। সানরাইজ দেখে আমরা এখন চলে যাচ্ছি মহাকাল টেম্পলের দিকে। আর আমরা ম্যালে সব বন্ধ, ফাঁকা সব বন্ধ। আমরা ওই হোপের সামনে গিয়ে আবার ফটো তুললাম। ম্যাল এখন পুরো বন্ধ, খুব উঁচু, আর হচ্ছে খোলেনি কেউ। আগে আমরা ম্যালের রাস্তা দিয়ে একদম স্ট্রেট আগে মহাকাল দর্শন করব। ম্যালের রাস্তাটা সকালের ভিউটা দেখুন। তো এই হলো আমাদের দার্জিলিংয়ের ম্যাল, খুব সুন্দর জায়গা, অপূর্ব। শীতকালে এখানেও বরফ পড়ে। আর এই সেই বেলভিউ হোটেল। ম্যাল টাউন আউটপোস্ট দার্জিলিং। তো চলে এসেছি একদম দার্জিলিংয়ের হিস্টোরিক্যাল আর ফেমাস প্লেস, সেটা হচ্ছে দার্জিলিংয়ের মল বা ম্যাল। আর দেখতেই পাচ্ছেন এখানে কত পায়রা খাবার খাচ্ছে, সবাই খেতে দিয়েছে। কি সুন্দর, কত সৌভাগ্যবান পায়রা বলুন তো। এখানে যেমন বরফ পড়ে, এরা তো এই বরফটাকেও এনজয় করে, আর এদের গরম বলতে তো 10-12 16 ম্যাক্স। তো কত সুন্দর পায়রাগুলো এনজয় করে এদের ব্রেকফাস্ট করছে, ফ্যান্টাস্টিক। তা আমাদের সাদা পায়রা কালো পায়রা মিশে গেছে। আর এই দূর থেকে হচ্ছে আমাদের সবার প্রিয় দার্জিলিংয়ের সেই মল। সামনে যাকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছে নেপালি কবি, মানে রাইটার। সো গাইস, দেখতেই পাচ্ছেন আমরা এখন মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি। মহাকাল মন্দিরের এই নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, কেউ কোথাও যাবেন না, খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে। সবাই সাথে থাকবেন, আর প্লিজ গাইস লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি পুরোটা দেখবেন। টাটা।